হ্যালো, আশা করি ভালো আছেন, রেগুলার প্র্যাকটিস করছেন, নিজেকে আপডেট করছেন। আর আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হতে যাচ্ছে, কাজ আজকে আমরা বাচ্চাদেরকে নিয়ে ভিডিও বানাবো। আমরা সাধারণত যারা পড়তে পারে বা ইংরেজি বোঝে কিন্তু বলতে পারে না তাদেরকে নিয়ে ভিডিও বানাই, বাট আজকের ভিডিওতে আমরা দেখাবো যে একটা বাচ্চাকে কিভাবে ইংরেজি পড়া এবং বলা শেখানো যায়। সো মেনলি আজকে ভিডিওটা প্যারেন্টসদের জন্য এবং যারা বাচ্চাদেরকে পড়ায় বা বাচ্চাদেরকে ইংরেজি পড়া শেখাচ্ছে তাদের জন্য। এবং আস্তে আস্তে এই চ্যানেলে আমরা বাচ্চাদের জন্য ক্লাসও আপলোড করব, যেখানে বাচ্চারা বসে ক্লাসে কথা বলা শিখতে পারবে এবং লেখা এবং পড়াও শিখতে পারবে ইংরেজি। তো চলুন শুরু করা যাক। ওয়েল, এখানে আমরা দেখতে পাচ্ছি হাউ টু টিচ ইংলিশ টু দ্য কিডস। বাচ্চাদেরকে আমরা কিভাবে ইংরেজি শেখাবো। আমরা তো অলরেডি জানি যে গ্লোবালাইজেশনের এই যুগে ইংরেজিটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, আর বাচ্চাকালে ভাষা শেখা সবচেয়ে বেশি ইফেক্টিভ। যখন আপনি বড় হয়ে যাবেন তখন আপনার ব্রেনে অনেক প্রেশার থাকে এবং অনেক এক্সটার্নাল কাজও থাকে, যে জন্য আমরা আমাদের সেলফ ইমপ্রুভমেন্টের উপরে ওরকম সময় দিতে পারি না। তো ছোটোবেলা থেকে যদি একটা বাচ্চা ভালো করে ইংরেজিতে কথা বলতে পারে, সেটা কিন্তু অনেক বড় একটা প্লাস পয়েন্ট তার জন্য। তো ফার্স্ট অফ অল, হাউ টু টিচ, আমরা কিভাবে শিখাবো একটা বাচ্চাকে, যে আমরা ইংরেজি শিখাবো আমরা কিভাবে শিখাবো, কি কি প্রিকশন আমাদেরকে নিতে হবে। সো ফার্স্ট যে কাজটা সেটা হচ্ছে ডু নট প্রেশারাইজ দেম, তাদেরকে প্রেশার দিয়েন না। দেখেন, আমাদের মাতৃভাষা বাংলা, আমরা ভালো করে বাংলা বলাও শিখবো, সাথে সাথে আমাদের প্রয়োজনের জন্য ইংরেজি বলাটা শিখবো। তো এই জন্য যখন একটা বাচ্চাকে আপনি ইংরেজি শেখাচ্ছেন, তার উপরে এটাকে একটা বার্ডেন বানায়েন না, জোর করেন না তাকে, ঠিক আছে? আমি অনেক সময় দেখি প্যারেন্টসরা জোর করে, বাচ্চারা কান্নাকাটি করতেছে বলবে না, তারপরে জোর করে তাদেরকে দিয়ে বলানোর ট্রাই করে। সো প্রেশারাইজ করা যাবে না বাচ্চাদেরকে কোনো মতে। প্রেশারাইজ না করে আপনি যদি তার সাথে একটু আস্তে আস্তে কথা বলেন, তাকে ইজিলি করার ট্রাই করেন, এটাকে জাস্ট একটা ওয়ে দেখান যে তুমি এভাবে কমিউনিকেট করতে পারো, নট লাইক যে তোমাকে এটা শিখতে হবে, তুমি এভাবে কমিউনিকেট করো তো ভালো লাগবে, এরকম করে শেখান। তারপরে মেক ইট ফান, এটাকে মজা বানান, তাকে প্রেশারাইজ করা যাবে না। তারপরে যাকে জাস্ট এরকম এরকম পড়তে দিচ্ছেন এরকমও না বিষয়টা, তার কাছে এটাকে একটা মজা হিসাবে উপস্থাপন করেন। সাপোজ আপনারা গেমস খেলতে পারেন ইংরেজিতে, অভিনয় করতে পারেন, হ্যাঁ, এরকম করে তার সামনে এটা ফান হিসাবে উপস্থিত করেন। তারপরে ডো নট টেক ইট সিরিয়াস। অনেক সময় বাচ্চারা শিখতে পারে না, আপনি ট্রাই করছেন বাট তারপরেও বাচ্চাটা শিখতে পারতেছে না। সো খুব বেশি সিরিয়াস নেওয়ার কিছু নেই, মন খারাপ করারও কিছু নেই যে আমার বাচ্চাটা পারতেছে না, সে পারবে। আস্তে আস্তে লেগে থাকেন, সময় নিয়ে শেখান। ইনিশিয়াল লেভেলে পারছে না, এই জন্য আপনি ফিউরিয়াস হয়ে গেলেন, রেগে গেলেন, বাচ্চাকে বলছেন তোমার কিছুই হবে না, তুমি ইংলিশ পারো না, এরকম করেন না। সো প্রথমে সিরিয়াস না হয়ে ইজি থাকেন, প্রেশারাইজও করেন না, এটাকে ফান বানায় নেন। তো এটা হচ্ছে প্রথম ওয়ে, হাউ টু টিচ। এভাবে আমাদেরকে শিখতে হবে, আমরা একটা ফান ওয়েতে বাচ্চাদেরকে অ্যাপ্রোচ করবো ইংলিশটা নিয়ে। এখন কথা হচ্ছে হোয়াট টু টিচ, আমরা কি শিখাবো বাচ্চাদেরকে, যে আমরা ইংরেজি বলা শেখাবো, আমরা কি শিখাবো। প্রথমে জেনারেল গ্রিটিংস দিয়ে শুরু করবেন। আপনি নিজে কিছু জেনারেল গ্রিটিংস আয়ত্ত করবেন, আয়ত্ত করে যেমন গুড মর্নিং, গুড আফটারনুন, হাউ আর ইউ, হ্যালো, হাই, এরকম যে নর্মাল কথাগুলো আছে এইগুলো বাচ্চাদেরকে আপনারা বলবেন। আস্তে আস্তে বলবেন, দিনের বেলা বলবেন, রাতের বেলা বলবেন। সাপোজ বাইরে গিয়েছিলেন, বাসায় এসে বলবেন হাই, এবং ওদের কাছ থেকে রেসপন্স আশা করবেন যে বাবা তুমিও বলো হ্যালো, দেখবেন যে একটা সময় উনি বলতেছে। সো ইনিশিয়াল লেভেলে আপনি নর্মাল গ্রিটিংস দিয়ে, জেনারেল গ্রিটিংসগুলো দিয়ে শুরু করেন, যে কেমন আছো বলা শেখান, গুড মর্নিং বলাটা শেখান, রেগুলার গুড নাইট বলেন, ঠিক আছে? তারপরে স্টোরিজ, ছোট ছোট গল্প বলেন। আমরা ছোটবেলা থেকে দেখি বাচ্চাদেরকে পোয়েমস শেখান, আপনারা পোয়েমস যেগুলো আছে ওগুলো মুখস্থ করেন, যে বা পোয়েমস মুখস্থ করো, পোয়েমস মুখস্থ করো। সো পোয়েমসের চেয়ে আপনাদের কিন্তু যদি স্টোরিজটা বাচ্চাদেরকে অ্যাডাপ্ট করানো যায়, এটা কিন্তু বেটার হবে। কাজ অনেকগুলো রিসার্চ এখন পর্যন্ত প্রুভ করেছে, যখন গল্পে গল্পে কোনো কিছু বোঝানো হয় বা শেখানো হয়, তখন কিন্তু মানুষটা ভালো শিখে। দেখবেন অনেক বাচ্চা কার্টুন দেখতে দেখতে ইংলিশ স্পিকিং করে, হিন্দি স্পিকিং করে, তাদের কারণ হচ্ছে তারা একটা স্টোরি দেখছে, ওইখানে একটা স্টোরি দেখছে, অ্যাক্টিভিটিস দেখতেছে। যখন আপনি একটা স্টোরি তাকে বলে শোনাচ্ছেন, তখন কিন্তু সেটা ভিজুয়ালাইজ করে এবং সে সেটা বোঝার চেষ্টা করে যে আসলে ওই সময় কি কি কাজ হয়েছিল। সো স্টোরিজটা অনেক ইফেক্টিভ। চেষ্টা করবেন ইজি স্টোরি অল্প অল্প করে রেগুলার ওকে একটু শোনাতে,
ঠিক আছে। আর এখানে আমি কখনোই রিকমেন্ড করব না কার্টুন চ্যানেলগুলো, কাজ ওইগুলো ওকে অ্যাডিক্ট করে ফেলবে, ও তখন কার্টুন দেখা নিয়ে ব্যস্ত হয়ে যাবে, ও দিনের অন্যান্য কাজগুলো করবে না। এবং এই যে আমাদের হচ্ছে যে ডিজিটাল এজ, এই সময়টাতে কিন্তু বাচ্চাদের জন্য এটা অনেক হার্মফুল। একটা মা নিজে মোবাইল ইউজ করতেছে 8 ঘন্টা, সে বাচ্চাদের তাকে না জ্বালায় তার হাতে একটা মোবাইল দিয়ে দিচ্ছে, হুইচ ইজ ভেরি রং। হ্যাঁ, সো স্টোরিজ নিয়ে আসেন। তারপরে নর্মাল কনভারসেশন কোনগুলো? প্রথমে আপনি জেনারেল গ্রিটিংস দিলেন, স্টোরিজ বলা শুরু করলেন, এখন নর্মাল কনভারসেশনে যাবেন। যখন এই দুইটা সে মোটামুটি অ্যাডাপ্ট করতেছে, আপনি 1 মাস এই কাজটা করেছেন, তারপরে আপনি নর্মাল কনভারসেশনে গেলেন। আপনি যে সাধারণত প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে 1 গ্লাস পানি দাও, সে না জানুক ওয়াটার মানে কি, আপনি যখন চাবেন তখন তাকাই থাকবে, তখন বলবে যে এরকম করে দেখাচ্ছেন যে ওইটা ওয়াটার, তখন সে নিয়ে আসবে আপনার জন্য, বা আপনি নিয়ে আসে তাকে দিলেন যে দিস ইজ এ গ্লাস অফ ওয়াটার। এরকম করে নর্মাল কনভারসেশনগুলো তার সাথে আস্তে আস্তে অ্যাপ্রোচ করেন, সারাদিন না, অল্প একটু সময়, যে লাঞ্চের পরে বা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু বাচ্চার সাথে এইভাবে কথা বললেন 2 মিনিট 5 মিনিট, কখনোই এটাকে তার উপরে বার্ডেন ক্রিয়েট করেন না প্লিজ, ঠিক আছে। সো আই গেস আপনারা টোটাল বিষয়টা বুঝতে পেরেছেন। এখন যদি আপনারা কোনো বাচ্চাকে ইংরেজি শেখার জন্য অ্যাপ্রোচ করেন, আই গেস আপনারা এইভাবে অ্যাপ্রোচটা নিয়ে আসবেন যাতে বাচ্চাটা ন্যাচারালি এটা শেখার ট্রাই করে এবং সে বুঝতেও পারে। সো আজকে এই পর্যন্তই, আশা করি ভিডিওটা অনেক হেল্পফুল হবে আপনাদের জন্য। যদি হেল্পফুল হয় অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের সাথে, যাতে তারাও উপকৃত হয়। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটা টিপে দিবেন যাতে খুব দ্রুত ভিডিওটা আপনার কাছে চলে যায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কমেন্টে জানান আপনার মতামত। আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।